আজ নবান্নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং তারপরে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম 1 জুন থেকে অন্নপূর্ণা প্রকল্পের অনুমোদন, বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াতে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও 7ম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে এবং আজকের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে দেওয়া সহায়তা প্রকল্প আগামী মাস থেকে বন্ধ। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে তাহলে জুন মাস থেকে ইমাম, মুয়াজ্জিম সহ ধর্মীয় ভাতা বন্ধ হয়ে গেল? ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিত ভাতাও, তার কারণ মন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করে বললেন যে ইনফরমেশন অন কালচার এই দপ্তরের অধীনে ধর্মের ভিত্তিতে যে ভাতা চলছে এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মাধ্যমে যে ভাতা চলছে, অর্থাৎ এটা কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের আওতায় যেটা চলছে সেটা হচ্ছে পুরোহিত ভাতা, আর যে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের হাত দিয়ে যে ধর্মীয় গোষ্ঠীকে ভাতা দেওয়া হয় সেটা হচ্ছে ইমাম ভাতা এবং মুয়াজ্জিম ভাতা। অর্থাৎ পুরোহিত ভাতা, ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা, এই 3টে ভাতাই বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে মাদ্রাসা উন্নয়নের জন্যে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল গত বাজেটে, সেই অনুযায়ী মাদ্রাসা উন্নয়নে যে টাকা দেওয়া হতো সেটা এই মুহূর্তে স্থগিত করে দেওয়া হলো। অর্থাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ধর্মীয় পরিচয়ে যে ভাতা দেয়া হতো। দীপক, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো যে এই 1 জুন থেকে তাহলে কারা কারা ভাতা পাবেন আর কারা পাচ্ছেন না? দেখো, ভাতা উনি বলছেন যে স্কলারশিপগুলো দেওয়া হবে, কোনো স্কলারশিপ বন্ধ হচ্ছে না। অর্থাৎ স্টুডেন্ট স্কলারশিপ যেগুলো রয়েছে সংখ্যালঘুরা পান, মাদ্রাসা উন্নয়ন তহবিলের মাধ্যম থেকে পান, সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে পান, সেগুলো বন্ধ হবে না। অন্যান্য কমিউনিটি যদি স্টুডেন্টরাও কোনো রকমের স্কলারশিপ পেয়ে থাকেন সেগুলো বন্ধ হবে না, ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে। ভাতা ধর্মীয় পরিচয়ে ভাতা রয়েছে, 3টে ভাতা রয়েছে ধর্মীয় পরিচয়ে। একটা হচ্ছে পুরোহিত ভাতা পান, যারা হিন্দু পুরোহিত তারা ভাতা পান। আরেকটা হচ্ছে মুয়াজ্জিমরা ভাতা পান, ইমামরা ভাতা পান। মুয়াজ্জিম এবং ইমাম তারা ভাতা পান হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মাধ্যমে, তারা এই ভাতাগুলো পান, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর পুরোহিতরা ভাতা পান, তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটা ভাতা দেওয়া হয় পুরোহিতদেরকে, সেই পুরোহিতদের ভাতাটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ হিন্দু হোক বা মুসলমান, বিভিন্ন দপ্তরের মাধ্যমে তারা যে ভাতাগুলো পেতেন সেই ভাতাগুলো বন্ধ করে দেওয়া হলো। আরেকটা বলা হচ্ছে যে স্কলারশিপ যেগুলো চলছে, সেই স্কলারশিপ হিন্দু হোক বা মুসলমান যারা বিভিন্ন দপ্তরের মাধ্যমে ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট অন্যান্য যারা স্কলারশিপ পান, অর্থাৎ জলপানি যারা পান, অনুদান প্রকল্পের মাধ্যমে অনুদান পান, তাদের এটা বন্ধ করা হচ্ছে না। দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই মুক্ত হলো শিল্পের ভাষা। সরকারি সিনেমা হলে দেখানো হলো বিজেপি বিধায়ক এবং অভিনেতা রূপা গঙ্গোপাধ্যায় থেকে রুদ্রনীল ঘোষের ছবি। লবিবাজি খতম হওয়ার আশায় বুক বাঁধছে স্টুডিও পাড়া। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। গেরুয়া ঝড়ে রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি। শেষ পর্যন্ত নন্দনে জায়গা পেল SRFTI এর ছাত্র জয়ব্রত দাসের আলোচিত ছবি দ্য একাডেমি অফ ফাইন আর্টস। শুক্রবার থেকে নন্দনে চলছে সমর্পণ সেনগুপ্তর ছবি প্রত্যাবর্তনও। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিটি তৈরি হয় 2021 সালে, কিন্তু ফেডারেশনের নিয়মের বিরোধিতা করে ছবি নির্মাণ করার অভিযোগে আটকে যায় ছবির মুক্তি। দীর্ঘ টানাপোড়েনের পর ছবি মুক্তি পেলেও জায়গা পায়নি কোনো সরকারি হলে। সেই ছবিটি এবার দেখানো হলো নন্দনে।
আমরা বরাবরই চেয়েছিলাম যে নন্দনে যাতে আমাদের ছবিটি দেখানো, এটা শুধু আমাদের নয়, যে কোনো ফিল্ম মেকারের স্বপ্ন যে নন্দনে যাতে তার ছবিটি বড় স্ক্রিনে দেখানো হয়। একটা জিনিসই নতুন সরকারের কাছে চাই, যে ভয় ছিল, যে প্রতি পদে যে বাধা ছিল, এবং যে দুর্বিষহভাবে আমরা 7 দিন কাটিয়েছিলাম ছবিটার মুক্তি পাওয়ানোর আগে, সেইভাবে মানে ট্রমাটাইজিং মোমেন্ট ভবিষ্যতের কোনো ফিল্ম মেকারের সাথে যেন না হয়। থেকেই প্রচণ্ডভাবে প্রত্যয়ী যে এইবার আবার আমাদের যে বাংলা সিনেমার যে স্বর্ণযুগ যেটা ছিল, যেটা নিয়ে আমরা গর্ববোধ করতাম এবং সারা পৃথিবী যেটা নিয়ে ভাবতো, কারণ একটা সময় আমাদের বাংলার যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটা কিন্তু শুধু মানে দেশের নয়, গোটা বিশ্বের নাম করা ছিল। আবার সেই সবগুলো হবে, আবার আমরা প্রচুর ভালো ভালো বাংলা ছবি বানাতে পারবো। দ্য একাডেমি অফ ফাইন আর্টস ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, ঋষভ বসু, পাইল সরকার, সুদীপ মুখোপাধ্যায় ও অন্যরা। শাসক দলের অন্যায় দেখে মুখ বন্ধ করে থাকবে বা অন্যায় দেখবার পরেও যারাই যে মানুষের দ্বারা আশীর্বাদ পেয়ে ব্যক্তিদের নাম হয়েছে বা পরিচিতি হয়েছে, তাদের নিজেদের পেট এবং প্রাণ বাঁচাবার জন্য তারা যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে অরূপ স্বরূপ বিশ্বাসদের পাশে দাঁড়াতেন, তারাই যোগ্য হিসেবে বিবেচিত হতেন এবং কাজ পেতেন। যোগ্য তিনি কাজ করবেন। শুধু একটাই আমাদের অনুরোধ, যে কোনো টুকরে টুকরে করবার যে অভিপ্রায়, সেটা বড় আলাদা করে দিয়েছে। আরজিকর সময় আমি অনেক মিছিল হেঁটেছি, কোনো রাজনৈতিক দলের পতাকা হাতেও হাঁটিনি, কারোর বিরুদ্ধেও কোনো কথা বলিনি, আমি হেঁটেছি, শুধু হেঁটেছি, হাঁটাটুকুই আমার কাজ ছিল। তার জন্য অনেক জায়গায় শুনতে হয়েছে, প্রডিউসাররা বা ডিরেক্টররা বলেছে তুই আরজিকরে কেন যাচ্ছিস, এরপর তো তোকে কাস্ট করা হবে না, না তোকে কাস্ট করলে আমরা কি করে বিক্রি করব ছবি। তো এই ধরনের কথা যেন আমার ক্ষেত্রে নয়, আমার মতন আরও যারা নতুন অ্যাসপায়ারিং অভিনেতা বা অভিনেত্রী আছেন তাদের কাছে একটা সুযোগ দেওয়া হোক। প্রত্যাবর্তন ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, রূপা গঙ্গোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আর্ধ সহ অনেকে। বাচ্চা মেয়ে মাত্র এসছে ইন্ডাস্ট্রিতে, একজন সিনিয়র অভিনেত্রীকে মানে চেয়ার ছেড়ে দিলেন না বসার জন্য, ঘরে ঢুকতে দিলেন না। হাউ ইজ ইট পসিবল? মানে আমরা কোনদিন ভাবতে পেরেছি? আমাদের সমাজে ওতপ্রোতভাবে জড়িত, তো সবকিছুর মধ্যেই আছে, কিন্তু সে থেকে আমরা একটুখানি এখন রিলিফ পেয়েছি। এবার ছবিগুলোর বিষয় সম্বন্ধে লোককে জানাও। একাডেমি অফ ফাইন আর্টস এর মতো একটা ছবি হয়েছে, এরকম ট্রিটমেন্টে বাংলা ছবি আমি কোনোদিন দেখিনি। তৃণমূলের আমলে টালিগঞ্জে স্টুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ। ব্যান্ড রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর শাসকের শাসন থেকে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্টুডিও পাড়ার একাংশ। কাটমানি একদম স্বরূপ বিশ্বাস নাম করে বলছি, ওখানে তো 2 ভাইয়ের রাজত্ব ছিল, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। তাদের কারণেই তো আমরা এতদিন কাজ পাইনি। 3.5 বছর 4 বছর আমরা ব্ল্যাক লিস্টেড ছিলাম। কিছু শিল্পী, একটা কাজ আমাদের করতে দেওয়া হয়নি। ডিরেক্টর প্রডিউসাররা কি আমাদের ডাকতেন না? ডাকতেন। লিস্টেড হওয়ার পরে সেই নামগুলো আলাদা করে কেটে দেওয়া হতো, যে এদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। এবারের নির্বাচনে টালিগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারীর কাছে 6013 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। অনেকেই জানতে আগ্রহী, তাহলে কি বিশ্বাস ব্রাদার্সের প্রতি বিশ্বাস হারিয়েছে টালিগঞ্জ? কারণ যাই হোক, লবিবাজি খতম হবার আশায় বুক বাজছে স্টুডিও পাড়া। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.